অফিসে, আর আমি যাব কাল। বলবো তোমায়। এখন শুয়ে পড়ো তুমি। আজকের দিনটা বিশ্রাম নাও, কাল থেকে শুরু হবে আমাদের যাত্রা। পরদিন সকালে ব্যোমকেশের দেওয়া ঠিকানা মিলিয়ে আমি গিয়ে পৌঁছলাম মাধব অধিকারীর কারখানায়। শরীরটা আগের থেকে অনেকটাই ঝরঝরে লাগছে। কারখানাটা একটা বড় রাস্তার এক পাশে, অনেকটা জায়গা নিয়ে তৈরি। কারখানার সামনে একটা বড় গেট। সেখানে দাঁড়িয়ে থাকা দারোয়ান আমায় জিজ্ঞেস করলো, কিসকো মাংতা? কিসকো মাংতা? তা আমিও যে জানি না তার তাকে বললাম না। ব্যোমকেশের দেওয়া একটা কার্ড নিয়ে তাকে দেখতেই সে আমাকে বলল, साहेब के साथ मुलाकात करना है, लेकिन वो तो अभी तक आया नहीं। আমি ভেতরে গিয়ে অপেক্ষা করলে কি অসুবিধা হবে? তোমার সাহেব কিন্তু আমায় অপেক্ষা করতে বলেছেন। সে একবার ভাবল, মাথা চুলকে নিয়ে তারপর বলল, साहेब बोला है तो आप जाइए। বলে গেটটা খুলে দিল। আমি ভেতরে যেতেই লোহা লক করে টুংটাং শব্দ পেলাম। আমি ডান দিকে তাকাতেই একজন মেকানিক গোছের কাউকে একজন দেখতে পেলাম। তাকে বললাম, ভাই শুনছো, এই অফিস ঘরটা কোন দিকে? অফিসে এসে ঢুকতেই ভেতর থেকে একজন লোক উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ বলুন। আমি নমস্কার করে বললাম, নমস্কার, আমি আসলে মিস্টার অধিকারীর সাথে দেখা করতে এসেছি। বলেই তাকে কার্ডটা দেখালাম। আমি বসে আছি, লোকটি খাতায় কি যেন একটা লিখছে। আমি একটু কেশে নিয়ে আমার কাজ শুরু করলাম। আপনি কি এই কারখানার ম্যানেজার? আগে হ্যাঁ, আমি অমর সামন্ত। এই কারখানার পুরোটা আমি দেখাশোনা করি। আপনি কতদিন ধরে এখানে আছেন? প্রায় বছর 7 হবে। কিন্তু কেন বলুন তো? না মানে এমনিই জানতে চাইলাম। আপনাদের এই মালিক ভদ্রলোক কি রোজ আসেন কারখানায়? হ্যাঁ, তিনি রোজই আসেন ওই 12টা নাগাদ। ও আচ্ছা, তাহলে তো আমায় অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। একটু হেসে নিয়ে আবার তিনি নিজের কাজে মন দেন। এবার আমি দ্বিতীয় কাজটা শুরু করি। আচ্ছা, আপনাদের মালিক মানে মাধব অধিকারীর কি ইদানিং কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? এবার ভদ্রলোক একটা অদ্ভুত দৃষ্টিতে তাকালেন, তারপর বললেন, কে বলুন তো আপনি? আমি একটু ভেবে নিলাম, তারপর বললাম, আমি আসলে একটা কাজের জন্য এখানে এসেছি। মাধব অধিকারী আসতে বলেছিলেন, তাই। আসলে শুনেছিলাম ওনার নাকি ইদানিং কোনো মাথার সমস্যা হয়েছে, তাই জানতে চাইলাম।